expected the unexpected. জিও পাগলা লাভলি চলে এসেছি আমরা 18,000 প্লাস পয়েন্ট ये है সুসুওয়ালি পয়েন্ট এই হচ্ছে র্যাঞ্চোর স্কুল যা আমরা দেখিয়েছিলাম আলিস ওয়ে আরিফ করু क्या দেখলো ওয়াও লেকের পাশে আমরা যেখানে নাইট স্টে করব ঠিক চলে আসলাম আমরা ফিলিংস কেমন লাগছে হ্যাঁ মামা ঘুনে ঘুনে যাবে কোথায় যাচ্ছ তুমি ঘুনে ঘুনে কোথায় যাচ্ছ মামা যাচ্ছে বাই বাই লাইক एंड सब्सक्राइब করতে ভুলবেন না थैंक यू सो मच ऑटो ये नंबर रहा जेके यहाँ का ऑटो यहाँ का स्टाइल ऑटो तो भाई साहब ये हो गया जम्मू वाला जम्मू का एक ब्रिज এই দুপুরের লাঞ্চটা একটু বেলা হয়ে গেল তারপরেও জগন্নাথ মন্দির ইন জম্মু Dal Lake, Kashmir. Wow, lovely. Wow. না মা ফুলে হাত দেয় না ফুলে হাত দেয় না না হাত না আমাদের শ্রীনগরের হোটেল কুকু এখন জাস্ট হোটেলে ঢুকলো শ্রীনগরে ঢুকে একবার রেস্ট নিচ্ছে এই আমাদের রুম এই কোথায় এসছো শিকারা রাইডে আচ্ছা এখন শিকারা রাইডে উঠবে চলো ঘুনে ঘুনে করি ভালো লাগছে মা তুমি বোটে উঠে কিরকম লাগছে ভালো লাগছে এই যে কেমন মজা লাগছে মা ডাল লেকে এসে শ্রীনগর ডাল লেকে কি মজা ইয়ে মনে করছে ডাল লেকে মজা লাগছে হ্যাঁ मौजा तारीफ करूं क्या उसके जिसने तुम्हें बनाया ये चांद से रोशन चेहरा जुल्फों का रंग सुनहरा झील सी मेरी आंखें कोई राज है इनमें गहरा तारिया उसकी इसके है ना जुल्फों का रंग सुनहरा ये झील सी मेरी डंगोला बोल के है ये हाउस बोट है লের দিকে যাচ্ছে যাওয়ার আগে বাসে কিছু খেলু খেলু করছে সঙ্গে এর সঙ্গে খেলু ওফ বাইকার্স গুলো যেভাবে যাচ্ছে ঝাক্কাস দিয়ে নামো 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 ये জাম্পিং চলো চলো তো লেতে যাওয়ার সময় রাস্তায় সোনমার্গ ক্রস করার পরে একটা স্পট আছে জাস্ট এখানে আমাদের লাঞ্চ হবে তো আমরা দাঁড়িয়ে গেলাম এই আমাদের গাড়ি নাম্বার 5075 নেক্সট আমাদের এই গাড়ি 1792 সাইট সিন এই হচ্ছে রাস্তায় আমাদের লাঞ্চ টাইমের খাবারের প্রোগ্রাম সব হোমমেড লোকে চুটিয়ে খাচ্ছে মামা খেলছে সবার সঙ্গে এই রাস্তায় দাঁড়িয়ে এবার আমাদের খাওয়া দাওয়া হবে লাঞ্চটা এখানে আমরা কমপ্লিট করবো ব্যাক সাইডের এই ভিউ পুরো ওপেন এরিয়াতে খাওয়া ওয়াও এই যে টেন্ট করা আমাদের ওয়াও লা 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 ইয়ে মামা চলো ইয়ে ও লাভলি तुम्हें जमाने थे লাঞ্চ আমরা একদম রাস্তায় দাঁড়িয়ে
নিজেদের ঠিক বাড়ির মতো রান্না বান্না, যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ঠিক বাড়িতে যেরকম আমরা থালি খাই, সেই থালি পায়েল আমি সব বসে খাচ্ছি। ঠিক এই পাহাড়ের ধারে পাশে নদী যাচ্ছে, সিন্ধু নদী, আর আমাদের আরও লোকজন সব খাচ্ছে, পাশে স্পটে বসে আছে। মানে এই যে ফিলিংস, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া, এই ফিলিংস হচ্ছে ফিজিক্যালি না আসলে অতটা বোঝা যাবে না। এর যে কি মজা, আর এই ওয়েদার, ও ফ্যান্টাস্টিক, লাভলি। জজিলা পাস ক্রস করছি, জজিলা পাস, ওয়াও লাভলি। আমরা এই নিচ থেকে আসলাম ওই রাস্তা দিয়ে, এই যে নিচে যে রাস্তাটা, এখান থেকে আসলাম। রাস্তায় যেতে যেতে মামের পটি চেপে গেল, তো ড্রেসের আগে, লের অনেকটা আগে দাঁড়িয়ে পড়লাম। মামা পটি করছে, পটি করছে, পটি, মামা পটি করছে। আমরা এখন কার্গিলের সামনে চলে আসি। হ্যাঁ, কার্গিলের এখানে তো কিছু আমাদের বাইকার্স গ্রুপ একসঙ্গে আছে, এই পুরো গ্রুপ করলাম। কার্গিল মেমোরিয়াল এখানে এইভাবেই করা আছে মেমোরিগুলো। এই হচ্ছে মেন পয়েন্ট, এখানে লাইন বাই লাইন ঢুকতে হবে। প্রচুর স্মৃতি এখানে আছে কার্গিলের। একসময় কার্গিলকেও চিনতো না, কার্গিলকে আজকে চিনতে হয়েছে। ওয়াও লাভলি। কার্গিল ওয়ার মেমোরিয়ালে এখান থেকে এন্ট্রি নেওয়া হলো। আমার ব্যাক সাইডে আছে মিগ 135 মিগ। মামা এনজয় করছে খুব, লট অফ এনজয়। মামা জাম্পিং করছে, মামা জাম্পিং করছে, মজা করছে মামাই। ওয়াও লাভলি, কাম অন। চোলা কিরকম লাগছে এখানে মেমোরিয়াল? অনেক লোকের আজাদি, অনেকের জিন্দেগি গেছে। আমাদের ঝান্ডা হচ্ছে আমাদের ঝান্ডা। জয় হিন্দ, জয় হিন্দ। जानते हैं आपके सामने दोनों लिंग पहाड़ पर दुश्मन के करीब 100 सैनिक थे। ये उनके द्वारा की गई एक गहरी घुसपैठ है। वहां से दुश्मन नेशनल हाईवे 1 के ऊपर प्रभावशाली फायर डाल रहे हैं, जिसके कारण नेशनल हाईवे 1 पर आवागमन अत्यंत कठिन हो। কার্গিলে নাইট স্টে করছি, সোজা চলে আসলাম শ্রীনগর থেকে সোনমার্গ হয়ে, সোজা জজিলা পাস, কার্গিল, কার্গিল মেমোরিয়াল হয়ে এখন সোজা চলে আসলাম কার্গিলে স্টে করছি। ঠিক আমার ব্যাক সাইডে এই ভিউ। মর্নিং গাইজ, এটা হচ্ছে কার্গিলের সুপ্রভাতের একটা ছবি। চায় পে চর্চা, চা দিয়ে কার্গিল থেকে আমরা বেরিয়ে পড়লাম টুয়ার লে লাদাখের দিকে। ওহ লাভলি। এগুলো
এই গাড়িটা স্পেশাল 479 ফিট টপ মোস্ট হাইটে। ঠান্ডা ও লাভলি লাভলি জিও কাকা। যাওয়ার পথে লেতে যখন আমরা যাচ্ছি, রাস্তায় যাওয়ার পথে লাঞ্চ টাইমে আমরা দাঁড়িয়ে পড়লাম ঠিক এই স্পটে। এটা একটা ক্যাম্পিং প্লেস, সাইডে ছোট ছোট ক্যাম্প করা। ও তো এই রেস্টুরেন্টে দাঁড়ালাম, লাংড়ু খালসি। এখানে যাওয়ার পথে আমরা রাস্তা দাঁড়িয়ে গেলাম, ঠিক দাঁড়িয়ে এইভাবে লাঞ্চটা হচ্ছে প্রত্যেকে লাইনে। সঙ্গে থাকছে বাঙালির আসল খাবার, মাছের ঝোল, ওয়া সঙ্গে আলু ভাজা। একটু থাকার পথে আমরা দাঁড়িয়ে পড়লাম ঠিক লাঞ্চ টাইমে। সঙ্গে ভাত থাকছে, ডালের সঙ্গে থাকছে দেশি কাতলা মাছের পেটি, আর এদিকে শুক্তো, আর এদিকে থাকছে হচ্ছে আলু। এটাকে বলা হয় সঙ্গম। ডাবল কালার, একটা মাঠ কালার, একটা নর্মাল ব্লুইস্ট কালার, বেঙ্গল লেকের যে কালারটা। ও লাভলি। ব্যাক সাইডে পুরো বাইক। এটা হচ্ছে একটা সাইড সিন, সঙ্গম ভিউ পয়েন্ট, 10,657 ফিট হাইটে। এই হচ্ছে ওয়েদার। ও লাভলি, ও অসাম। 657 ফিট ওপরে। তো এই সন্ধ্যাটা আমরা চলে আসলাম পিছনে সঙ্গম। ক্যামেরা পার্সনকে দেখেন, এর মধ্যে পয়েন্ট হচ্ছে ম্যাগনেটিক হিলস। ঠিক আমার ব্যাক সাইডে এই যে হিলসটা, এটা হচ্ছে ম্যাগনেটিক হিলস। এই পুরো হিলসটা ম্যাগনেট দিয়ে ভরা। রাইডিং আমরা চলে আসলাম গুরুদ্বারা। ম্যাগনেটিক হিলসের পরে নেক্সট যে স্পটটা সেটা হচ্ছে গুরুদ্বারা। তো এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আসলাম একদম ডিরেক্ট লেতে। ফাইনালি এখানে আমরা স্টে করব, 3 দিন স্টে করব। তো আমার ঠিক পেছনে এটা আমার একদম টপ ফ্লোরের রুমটা থাকছে, ঠিক কর্নারের ওপরেরটা রুম, আর পুরো এটা আমাদের বিল্ডিংটা। এটা আমাদেরই একটা পার্ট, আরেকটা বিল্ডিং। এগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট ফ্রন্টে। আচ্ছা পুরো বিল্ডিং। আমার অনেকটা জার্নি করে এসে রেস্ট নিচ্ছে এখন। হোটেলে ঢুকে রেস্ট নিতে হচ্ছে, অনেকটাই কষ্ট হয়ে গেছে মামার, অনেকটাই জার্নি। আমাদের হোটেল থেকে আউটসাইডের ভিউ পুরো লে। পুরো আমার ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আগেও ব্রেকফাস্ট করলো, করে তারপরে বাইরের নাজারা দেখছে। বাইরে যে আইস পড়েছে, প্রাকৃতিক সৌন্দর্য আর ক্লাউডি ওয়েদার। আর ওই যে ডাকছে, নিচে ডগি আছে, একে ডাকছে বলো, এই ডগিটাকে। দুটো আছে, এটার নাম দিয়েছে ব্রাউনি, এটার নাম ব্রাউনি দিয়েছে, এটাকে দিয়েছে লিপসি। বলে দাও কাকে? লিপসিকে। আর একে ব্রাউনিকে? ব্রাউনি খাচ্ছে। হুম, খাইয়েছো? দেখো 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 দেখো, কিউটি কিউটি ব্রাউনি। লিপসি কি করছে? লিপসি কি করছে মা? লিপসি খাচ্ছে, সবাই খাচ্ছে। এনজয় করছো হোটেলে? কেমন এনজয় করছো মা হোটেলে? চলো তো আজকে বেরিয়ে পড়লাম আমরা লের সাইড সিনে। নিয়ার বাই যেগুলো সাইড সিন আছে, এটা হচ্ছে লের লোকাল এরিয়া। মার্কেট সব
গাইস, ধীরে ধীরে আমরা এবার প্যালেসের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আমার ব্যাক সাইডটা হচ্ছে পুরো লাদাখের মেন মার্কেট প্লাস বাজার পুরোটা, আর ঠিক আমার ব্যাক সাইডে আছে হিল সাইডটা। এই হচ্ছে প্যালেস। এগুলো নাইটে পুরো সাদা লাইট দিয়ে আরও লাইটিং দিয়ে জল করে, এত সুন্দর লাগে। তো রয়্যাল প্যালেসের আমরা টপে আছি, পুরো চিল্ড ওয়েদার, এত হাওয়া নিজেকে আটকাতে পারছি না, তার মধ্যেও ধরে আছি। তো যারা আসতে পারছো না লাদাখে তাদের জন্য ক্যামেরার মাধ্যমে দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। ফ্রেন্ডস, আমরা এবার নেমে গেলাম নেক্সট মনেস্ট্রির দিকে। তো এবার আমরা মনেস্ট্রির সিনটা দেখে নেবো কীরকম আছে। এর আউটসাইড ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মনেস্ট্রি, তার পাশে সাদা পাহাড় হয়ে আছে আইসে ঢাকা, আর এই দিকটা ডেজার্টের মতো। মনেস্ট্রি ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ র্যাঞ্চো। র্যাঞ্চোর এখানে এন্ট্রি করছে। It's a Rancho school. তো ফাইনালি আমরা র্যাঞ্চো স্কুলে চলে আসলাম। এখানেই র্যাঞ্চো এসেছিল। ওয়াও, ফাইনালি র্যাঞ্চোর এখানে আমরা ঢুকে গেলাম। এই হচ্ছে র্যাঞ্চোর স্কুল, যা আমরা দেখিয়েছিলাম 3 Idiots-এ। এই সেই স্কুল, ফাইনালি র্যাঞ্চো স্কুল। আর এই বাল্বটা যেটা লেগেছিল আর খুব খতরনাক ব্যথাটা হয়েছিল এই বাল্ব থেকে, সেই স্পট। এই পেছনে এইখানেই শুটিংটা হয়েছিল। হ্যাঁ, সবই হয়েছে এরপরে। तो फाइनली आ गए 3 Idiots। ये है वायरस का पेन और यहाँ पे है इडियट्स, 3 Idiots। ओ लवली। ये है रैंचो का स्कूल, रैंचो स्कूल। ओ लवली। सुसु वाली पॉइंट, ये है सुसु वाली पॉइंट। तो फाइनली आ गए हम लोग सुसु वाली पॉइंट पे। ये है सुसु वाली पॉइंट, रैंचो स्कूल, যেটা এক্স্যাক্টলি অরিজিনাল স্কুল, সেই স্কুল এটা। তো এখানে অ্যালাউড নেই, ভেতরে ঢুকতে পারলাম না। চলে আসলাম মামাকে নিয়ে আলিজ ওয়েলের এখানে। সুসুবালি পয়েন্ট, ইয়ে হ্যাঁ সুসুবালি পয়েন্ট। আলিজ ওয়েল। স্পট হচ্ছে আমাদের সি প্যালেস। এটা হচ্ছে সি প্যালেস। সি প্যালেসে হচ্ছে আমাদের শান্তি স্তূপা। এটা হচ্ছে শান্তি স্তূপা। এই হচ্ছে শান্তি। আজকে দুপুরের মেনু কচি পাটার ঝোল, সঙ্গে থাকছে বেগুনি, একটু ডাল, আলু ভাজা, যেই রাস্তাটা আমরা দেখাচ্ছি খারদুংলা পাশে যাওয়ার সময়, মানে কিভাবে ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটা ভিডিওটা দেখলে বোঝা যাবে। তো দেখ, ভিডিওর মাধ্যমে দেখাই যাচ্ছে কিভাবে আমরা যাচ্ছি, মানে রাস্তা বলে কিচ্ছু নেই, ওর মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। এবার যেই সাইডটা দেখাচ্ছি পুরো আইসে ভরা, স্মোক বেরোচ্ছে। তো দেখো বন্ধু, স্নোফলের ওপর দিয়ে যাচ্ছি, পুরো স্নো আসছে, মুখে লাগছে, নাকে লাগছে, ঠান্ডা। টপ মোস্ট জায়গায় আমরা চলে আসলাম ফাইনালি। ভেরি এক্সাইটেড। 18,000 ফিট উপরে অলরেডি হাঁপাচ্ছি, অক্সিজেন একদম 0 লেভেলে। তার মধ্যে আউটসাইডটা একবার দেখিয়ে দিচ্ছি। ওফ, এই হচ্ছে টপ মোস্ট হাইট। এটাই পারমিশন আছে, এরপরে পারমিশন নেই, লাস্ট এতটাই।
তো এখানে দেখাচ্ছি ক্রাউড কিরকম, ভেরি এক্সাইটেড এভরিবডি, সেলফি। ও চলো চলো, ইয়ে স্নো স্নো, ইয়ে আইস আইস, পেছনে আইস। টপ পোস্টে টপ, ও কি আইস, হ্যাঁ টপ পোস্ট কি হাইস। হ্যাঁ ফাইনালি আমরা খারদুংলা পাসে চলে আসলাম। 18,000 ফিট ওপরে, অলরেডি শ্বাসকষ্ট হচ্ছে। ও মাঝে মাঝে এই যে মামা খেলছে, মামা স্নো নিয়ে খেলছে, মামা ও ও মামা খেলছে। ইয়ে হ্যাঁ ঠান্ডা তো লাগবে, তুমি তো হাতে গ্লাভসটা নিলে না। ও চলে আসলাম রাজাপুর ছেড়ে সোজা আইসের মধ্যে, না 18,000 ফিট ওপরে। অলরেডি আমরা হাঁপাচ্ছি। হ্যাঁ হাঁপাচ্ছি, প্রচন্ড হাঁপাচ্ছি। খারদুংলা পাশে আসলেন এত উঁচুতে, কিরকম মজা করছেন? আইস কিরকম দেখলেন? এক্সেলেন্ট। দেখো দেখো মামা 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 হাত দিচ্ছে, মামা আইসে হাত দিচ্ছে, মামা আইসে কি মজা। তো গোকে নাও ওকে নাও। হ্যাঁ সবাই আমরা ও হাঁপাচ্ছি। কি যাচ্ছি কি যাচ্ছি আইসের পাশ দিয়ে, আইস যাচ্ছি। ও দেখাচ্ছি এবার আইসের মধ্যে শাড়ি, মানে নারীতে শাড়ি, কি অপূর্ব নারীতে শাড়ি। ও বাহ বাহ বাহ। তো ফ্রেন্ডস সোজা চলে আসলাম আমরা নুব্রা ভ্যালিতে। লেতে ছিলাম কালকে, আজকে নুব্রাতে চলে আসলাম ভায়া খারদুঙ্গা হয়ে। এই হচ্ছে আমাদের হোটেলের আউটসাইডগুলো, আর এটা হচ্ছে রোডের অবস্থা। তো এখানে আমরা 2 নাইট স্টে করব। আজকে এখানে স্টে করব, কালকে সাইট সিনে বেরিয়ে যাব। তুরতুক বলে একটা জায়গা আছে, সেখানে বেরিয়ে যাব। এগুলো হচ্ছে হোটেলের আমাদের রুমসগুলো, এগুলো পুরো আমাদেরই। আর এই গাড়িগুলো চলে আসলাম আমাদের নুব্রার হোটেলে। এটা হচ্ছে হোটেলের ভেতরে কিছু পিকচার। এবার মামা ঢুকবে। ওয়েলকাম মামা, ওয়েলকাম টু নুব্রা। ইয়ে মামার হোটেল, এটা মামার রুম। মামা ঢুকে গেছে, ওগুলো সোপ মা, সোপ। হ্যাঁ এই হচ্ছে আমাদের রুম। হ্যাঁ হচ্ছে রুম থেকে আউটসাইডের ভিউ। আমরা চলে এসেছি নুব্রাতে একটা সাইট সিনে, সেটা হচ্ছে ক্যামেল রাইড, ডেজার্টের মতো। এই এমন একটা জায়গা যেখানে আমরা 4টে জিনিস পাচ্ছি। নাম্বার 1 পাহাড়, আইস, ডেজার্ট, প্লাস হচ্ছে আমরা জল পাচ্ছি, গঙ্গা যমুনা সরস্বতী। এই হচ্ছে সেই জিনিস, এই একটা স্পট যেখানে আমরা 4টে আইটেম পাচ্ছি। রাইডের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, পার পার্সন 500। তো এটা হচ্ছে টিকিটের দুটো, 15 মিনিটস অনলি রাইড করাবে। ক্যামেল রাইডে চলে আসলাম, পাশে দেখতেই পাচ্ছেন ক্যামেল। এই হচ্ছে এরপরে রাইড। আমার টোকেন নাম্বার আছে 129, এখন চলছে 109, নেক্সট আমার কিছুক্ষণ পরে আসবে। তো হাউস দ্য জোস, হাউস দ্য জোস, ইয়েস। কেমন লাগছে? হ্যাঁ টুকটুক করে এবার এগিয়ে যাবে। এই দাদু এসছে, দাদু। তো রাইডে বেরোলাম, এখন চললাম আমরা রাইডে ডেজার্টে। রাজস্থানে বেরিয়ে গেছি। ও এই ছিলাম লেহ লাদাখ, আবার রাজস্থানে চলে আসলাম। ও ইয়ে মজা, উড়ি মজাই মজা। এই যে একটা বেবি সঙ্গে আছে, ইয়ে টকবক টকবক ঘোড়া চলে, টকবক টকবক ক্যামেল চলে, টকবক টকবক। ওকে মামা, এনজয় ইউর ট্রিপ। মজা মজা।
ओ भाई राजस्थान में आ गए हम लोग। हाँ कमान कमान कमान। ओ लावले लावले मारो 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 मारो। ओ लावले लावले। आज मर्निंग আমরা বেরোলাম নুব্রা ভ্যালি থেকে, সোজা বেরিয়ে এলাম তুর্তুকের দিকে। তুর্তুকে ঢোকার কিছু আগে মুহূর্ত এগুলো। ও লাভলি, ও হেভি জায়গা, ও লাভলি। তো ফাইনালি আমরা চলে আসলাম তুর্তুক ভিলেজে। জাস্ট আমাদের একটু পরেই পাকিস্তান। এটা হচ্ছে লাস্ট এলাকা তুর্তুক। তো আমরা এবার পাকিস্তান বর্ডারের পাশে। ইনি হচ্ছে লোকাল গাইড, ইনি বুঝিয়ে দিচ্ছে কোন সাইডে বর্ডার। আমরা বাইনোকুলারের মাধ্যমে দেখে নিচ্ছি। এই হচ্ছে পাকিস্তান বর্ডার, ঠিক উপরে ওদের আর্মি এই জায়গাটায় আছে। এটা হচ্ছে একটা নদী, মিডল লাইন। আমরা দাঁড়িয়ে আছি লাস্ট বর্ডারে। তো আমার ব্যাক সাইডটা হচ্ছে এই জায়গাটা ইন্ডিয়ান বর্ডার, নিচে সোলজাররা আছে, নিচে একটা নদী, ঠিক তার মিডিলে নোম্যান্স ল্যান্ড, তারপরেই থাকছে হচ্ছে পাকিস্তান বর্ডার। তো আমার সারাউন্ডিং যা যা দেখাচ্ছি এই সাইডটা পুরোটাই পাকিস্তান, এই সাইড পুরোটাই। এরও ঠিক ওপরে পাকিস্তান। আর এইদিকে যে স্টিকগুলো বসানো আছে, আর এখানে একটা বাংকার, ঠিক করে ফলো করুন, এইখানে একটা বাংকার, এটা পাকিস্তানের বাংকার। তো আমরা হেভি ডেঞ্জার জোনে আছি এখন, যেই পোর্শনটা আছে, যে কোনো সময় গুলি চলতে পারে, এরকম মুভমেন্টের মধ্যে দিয়ে আমরা আছি। তো ক্যামেরায় তীর্থঙ্কর মজুমদারের সঙ্গে তীর্থ, থ্যাংক ইউ সো মাচ ভাই। বর্ডারের লাস্ট এলাকার কিছু ডগিস কি আনন্দে শুয়ে আছে। আমার ঠিক ব্যাক সাইডটা পাকিস্তানি এলওসি বর্ডার। আমরা আছি এখন ইন্ডিয়ায়। আমার পুরো সাইডটাই পাকিস্তান। এই সাইডের ওপরে পাকিস্তানি আর্মি আছে। হেভি রিস্ক জোনে আমরা আছি। তো আমি এখন গাড়ির ওপরে। আমার সারাউন্ডিংস, এটা কিছু সব খাওয়া দাওয়ার দোকান। এই হচ্ছে পুরো সারাউন্ডিংস। স্যান্ড উইন্ড শুরু হয়ে গেল, ধুলো। তুর্তুকে পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা লাঞ্চ টাইমে চলে আসলাম একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, ঠিক এই ডিজাইনের, পুরো ন্যাচারাল একটা রেস্টুরেন্ট, যার মধ্যে দুরকম সিস্টেম করা আছে, আপারে প্লাস আমরা ডাউনে দুরকম জায়গায় খাচ্ছি। এটা হচ্ছে আপার সেকশনে বাইকার্সরা খাচ্ছে, আর এই পুরোটা আমাদের এই পাহাড়ের ধারে এই পরিবেশের মধ্যে লাঞ্চ চলছে। এইসব অ্যারেঞ্জমেন্ট পাওয়া খুব চাপ এই গ্রিনারির মধ্যে। এই হচ্ছে তুর্তুক গ্রাম, একদম লাস্ট ইন্ডিয়ান লাস্ট বর্ডারে। এই পুরো টিম খাওয়া দাওয়া হচ্ছে, আরও টিম আসছে, আরেকটা গাড়ি। এই হচ্ছে তো নেক্সট আমাদের স্পট, আরেকটা নেক্সট স্পটে আসলাম সাইড সিনে। এটা হচ্ছে সিয়াচিন ওয়ারিয়ার্স মেমোরিয়াল। এই হচ্ছে ড্রেস, মানে এনারা আইসের মধ্যে যে -40 ডিগ্রি সেখানে থাকেন, তার কিছু ড্রেস সেটা দেখিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের দেশের জন্য লড়ে যায়। সিয়াচিনে এই গাড়িগুলো প্রতিনিয়ত লড়ে আজকে এখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এখন লেটেস্ট মডেলের গাড়িগুলো আসছে BS6-এর। পাহাড়ের পাশে, এই মাথায় আইস, তার পাশেই আমাদের গাড়ি, আমরা দাঁড়িয়ে আছি। খুব ভালো লাগছে এই মুহূর্তে যে দেশের সেনারা কিভাবে লড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এরা এই দুর্গম এলাকায় এইভাবেই থাকে আর এইভাবেই রাত কাটায়। তো আমাদের সবাইকে স্যালুট করা উচিত, কিভাবে এরা করে, স্যালুট করা উচিত। এইভাবে দেশে রক্ষা করছে। এই জায়গাগুলো ট্রেনিং হয়। Cảm ơn
তুমি কি করছো হোটেলে? হোটেলে কি করছো? অ্যাপেল ট্রি দেখেছো? অ্যাপেল ট্রি? হ্যাঁ হ্যাঁ, তোমার কেমন লাগছে মা ঘুনু ঘুনু করতে? কি কি দেখলে? নদী দেখ, মামা খেলু খেলু করছে ডগিদের সঙ্গে। Yes, sir. Yes, sir. 3 bags. 1 for the master, 1 for the... প্যাঙ্গন লেকে এসে ফার্স্ট টাইম কেমন লাগছে? হ্যাঁ, ফিলিংস? হ্যাঁ, লাভলি। তো ফার্স্ট টাইম আমাদের প্যাঙ্গন লেক। তো দেখছি আমরা পুরো ব্লু আর ব্লু কালারে পুরো সাইডটা দেখাচ্ছি। অসাম, লাভলি। এর এক সাইডে দেখিয়ে দিচ্ছি আইস, ঠিক আমার এই সাইডটা দেখাচ্ছে আইস। ওয়েদার একদম চিল্ড, আর ঠিক আইসের ঠিক পাশেই হচ্ছে প্যাঙ্গন লেক। লেকের পাশে এই ভিউ। ও লাভলি। কেমন লাগছে মাম্মা প্যাঙ্গন লেকে এসে? বলো ফিলিংস গুড। মাম্মা মজা করছে মাম্মা। তো ফাইনালি মাম্মা পৌঁছে গেল প্যাঙ্গন লেকে। তো এটা হচ্ছে প্যাঙ্গন লেক। ঢুকছে এই যে র্যাঞ্চো, এই যে র্যাঞ্চোর বসার জায়গা, আর র্যাঞ্চোর এই যে স্কুটার। তো ফাইনালি আমাদের পুরো টিম এই র্যাঞ্চোর এখানে আছে। এই হচ্ছে লাদাখের পুরো প্যাঙ্গন লেকের ইনসাইড আউটসাইড সবগুলো। ভালো লাগছে ফাইনালি র্যাঞ্চো। মজা। তো র্যাঞ্চো ঠিক আমার পাশে আছে র্যাঞ্চো স্কুটার। সেই স্কুটারের সামনে আমরা চলে এসেছি, যেটা আমরা 3 ইডিয়টসে দেখেছি। ওয়াও, আলিস ওয়েল। ফাইনালি আমরা প্যাঙ্গন লেকের সামনে আছি, ভেরি এক্সাইটেড। আমি, ও কুকুই ওই যে দাদুর সঙ্গে খেলছে, কি মজা হচ্ছে। ওয়াও, সবাই এক্সাইটেড, ভেরি এক্সাইটেড সবাই। লাভলি, হেভি চিল্ড ওয়েদার। যা জল দেখে বোঝা যাচ্ছে কি হারে কাচের মতো নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে আমাদের প্যাঙ্গন লেক। ওয়াও ওয়াও। মাম জলে হাত দিয়েছে। মাম ঠান্ডা জলে তো হাত দিয়েছে মাম, কি মজা। লুকাচুরি মামা, লুকাচুরি। আমরা চলে আসলাম বাইকার্স গ্রুপ নিয়ে একদম লেকের ধারে। এই হচ্ছে পুরো বাইকার্স গ্রুপ আমাদের। পেছনে দেখতে পাচ্ছ সব হিমালয়ান পরপর সাজানো আছে। হেভি এনজয় করলাম আমরা এই বাইক নিয়ে কিছুটা। এবার বাইক পরপর স্টেট। তো জাস্ট না আমরা রিচ করলাম প্যাঙ্গন লেকের পাশে। এই টেন্টগুলোতে আমরা নাইট স্টে করবো। ঠিক এই টেন্টগুলো প্রত্যেকটা নাইট স্টে করছি। আর ঠিক এই লেকের ভিউ। ও লাভলি, লাইফে ভাবতে পারিনি এরকম জায়গায় নাইট স্টে করবো। লাভ ইউ গড। একদিকে লেক আর একদিকে আইস আমাদের পাশে। হোয়াট এ কম্বিনেশন, ফ্যান্টাস্টিক। প্যাঙ্গন লেকে আমরা চলে এসেছি, এখন টেন্টে আছি। টেন্টেই আমরা নাইট কাটাবো। হাইলি একটা বিশাল এক্সপিরিয়েন্স হবে, যেটা আমরা ইন ফিউচার এখান থেকে যাওয়ার পরে নাইট কাটানোর পরে কাউকে শেয়ার করতে পারবো। এই হচ্ছে আমাদের টেন্ট, ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের টেন্ট। এই দিকটা হচ্ছে টয়লেট, প্রত্যেকটা চেন সিস্টেম করা। এদিকে টয়লেট। ওয়াও ওয়াও। এই হচ্ছে আউটসাইড। ওয়াও, জাস্ট লেক। এই পুরো ঠান্ডার মধ্যে পুরো জ্যাকেট পরে ইগলু হয়ে গেছে। ইগলু জমে গেছে মামাই। এই হচ্ছে আমাদের প্যাঙ্গন লেক। এটা ইভিনিং ভিউ। এখন ঘড়িতে বাজে 7:30, তাতেও এই আলো। পুরো যতগুলো টেন্ট আছে সব আমাদের গ্রুপের।
ओ शंकर भैया कहाँ पे কি হচ্ছে তুমি কতগুলো চকলেট খেয়েছো প্যাঙ্গন লেকে আমাদের নাইট ভিউ ওয়াও মামা এখন খেলছে প্যাঙ্গন লেকের পাশে একটা ছোট্ট সোনাকে নিয়ে মামা খেলছে দেখেছে কি মজা প্যাঙ্গন লেক তো আমরা প্যাঙ্গন লেক থেকে মর্নিং হলো বেরিয়ে গেলাম এখন টুয়ার্ডস লেক দিকে এগিয়ে যাচ্ছি আর ঠিক ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি মোমো খাবে আচ্ছা ये बेबी come expected the unexpected পুরো আইস সাদা লাভলি ঠিক এইভাবেই হেঁটে চলেছি আইসের মধ্যে আমরা এখন হেভি রিস্ক জোনে আছি যে কোনো সময় ভেঙে যেতে পারে আইসটা হেভি রিস্ক জোন একদিকে চায়নার পাশে আমরা হোয়াট এ লাভলি সিন বন্ধু তোমরা যারা আসতে পারছো না এই ভিডিওর মাধ্যমে এনজয় করে নাও কিছু করার নেই সবারই প্রবলেম কারণ এতদিনের ট্যুর তো পসিবল না সবার লাভলি কি দেখালাম রাস্তাটা দেখো ইট দিয়ে তৈরি করা বড় রিয়েল ফিল পাচ্ছিলাম না আজকে পেলাম বলো ভারত মাতা কি জয় যেতেই পারছে না গাড়ি তো জাস্ট নাও রিচ করলাম আমরা ছাংলা পাশে 17,688 ফিট ওপরে আমরা তো এই ভূস্বর্গ যাকে বলা হয় দেখিয়ে দিচ্ছি ও লাভলি কি সিন ছাংলা পাস লাভলি বিস্কিট খাচ্ছে মামা দাও শোনায় দাও খাওয়া অসুবিধা হয়ে যাচ্ছে না খাওয়া হয় বনফায়ার স্টার্ট করতে দেরি হচ্ছে হোটেলে সমস্যা হচ্ছে কি স্টার্ট করতে দেরি হয়ে বুঝতেই পারছেন না মামুলি জানি না ঠান্ডা আইস কেমন দেখছো মন ভরে যাচ্ছে সব দিকে আমরা সারাদিনই আইসের মধ্যেই চলে যাচ্ছে খালি আইস আর আইস আইস লাভলি আমরা এই আইসের মধ্যে যেভাবে যাচ্ছি যে রিক্সে ধস নেমে গেছে আইসের আমরা এর উপর দিয়ে গাড়ি যাচ্ছে না পুরো ব্লক হয়ে গেছে তাও আমরা কাটার দিয়ে অনেক চেষ্টা করে যাচ্ছি তো কষ্ট হলো আমরা আইসের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি গাড়ি স্লিপ করছে তাও আমরা এগিয়ে যাচ্ছি আমরা যা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি পেছনে গ্যাস কাটার দিয়ে পুরো কাটিয়ে আইস এর মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি ভয়ঙ্কর আইস এই যে আমাদের চাকা বাপরে লাইন লেগে গেছে ভয়ঙ্কর তো চলে এসেছি আমরা 18,000 প্লাস খুব অক্সিজেনের কমি নিঃশ্বাস নিতে পারছি না তাও এর মধ্যে আমরা মোবাইল দিয়ে ক্যামেরায় আপনাদের জন্য দেখানোর জন্য ফটো তুলেই যাচ্ছে ভিডিও কন্টিনিউ খুব কষ্ট হচ্ছে তাও যাচ্ছি ও লাভলি
অফ রোড, এই অফ রোড দিয়ে বাইকার্সরা বেরিয়ে যাচ্ছে। ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি রাস্তার কি অবস্থা হিমালয়ে। আমরা 16,616 ফিটে লাচুংলা বলে একটা স্পট, ঠিক আমার পেছনে এই স্পটটা লাচুংলা। ও শ্বাসকষ্ট হাই লেভেলে চলে এসছে। এর মধ্যে বাইকার্সরাও চলে এসছে, কিছু গাড়ি নিয়ে পার্সোনাল। পাহাড়, এদিকে হিলস, আমাদের গাড়ি, এটা আমাদের গাড়ি। বিভৎস হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না, তো এখান থেকে বেরিয়ে যেতে হবে, এত হাওয়া ঠেলে নিয়ে চলে যাচ্ছে। তো এখন জার্নি করে এসে একটু টেন্টে বসে খাওয়া দাওয়া করবে, মোমো খাবে মামা, এখন মোমো খাবে, টেন্টের মধ্যে ঢুকে গেছে, পেটে ব্যথা, ঠান্ডার মধ্যে মামা পার্টি করছে এই ঠান্ডার মধ্যে। তো এই মুহূর্তে আমরা আছি সারচু, এই হচ্ছে ক্যাম্প, আর্মি ক্যাম্প, এখানে আমরা আছি। তো লাঞ্চ করলাম এখন বেরিয়ে যাবো। জিপসার হোটেলে আমাদের নাইট ভিউ, ঠিক এটা হিলটপ, এক সাইডে আইসের পাশে হিলস, নাইটে বোঝা মুশকিল। আমাদের আরেক সাইডে হচ্ছে ক্যাম্পিং হচ্ছে, ঠিক টেন্টগুলো এইভাবে দেওয়া আছে। এটা হচ্ছে কিচেন সেকশন, এগুলো হচ্ছে আমাদের বাঙালিয়ানা খাওয়া। এদিকে রাইস থাকছে, এটা হচ্ছে আমাদের রান্না সেকশন, এখানে রান্না হচ্ছে। আস্তে আস্তে খাওয়া দাওয়া। জিসপাতে আমাদের হোটেল, এই হোটেলটার পাশে, এখানে আমরা নাইট কাটিয়েছিলাম। এটা মর্নিং ভিউ, ক্লাউডি ওয়েদার আছে। নাইটে যে ছিল জিসপার হোটেলটা কিরকম লাগলো? দারুণ লেগেছে। সার্ভিস, সব থেকে বড় এই এনভায়রনমেন্টটা কেমন লেগেছে? খুব ভালো, মানে আইসের মধ্যেই আছি, একদম খুব আইস না হলেও কাছাকাছি ভালোই আইস রয়েছে। আর হচ্ছে মানে ঠান্ডা কুল যেরকম হয় আমরা কলকাতা থেকে এসে কেটেই। এই হচ্ছে আইস, এদিকে আইস, বাইকার্সরা চলে এসছে, সবাই বেরিয়ে যাচ্ছে, বাইকার্সরা বেরিয়ে যাবে। বাই বাই। কি করছে মা? ব্রেকফাস্ট মামাই, এই দেখো আমরা ফাইনালি চলে আসলাম অটল টানেলের এখানে। ঠিক আমাদের দুজনের মাথার মিডিলে আছে অটল টানেল। এই হচ্ছে অটল টানেল। ওয়াও, লাভলি। তো কিরকম দেখছো ভিউগুলো? পাহাড় কিরকম লাগছে? খুব সুন্দর, খুব খুব আমার বরাবরই পাহাড় খুব ভালো লাগে। আর কেমন, আর আইস কেমন দেখছো? আইস আমাদের ছাড়ছেই না, আইস চলছেই আমাদের সাথে সাথে। আইস চলছে? হ্যাঁ, মানালি যাওয়ার ক্রস করার পরে আইস আমাদের। ও লাভলি। তো ফাইনালি অটল টানেলে ভালো এনজয় করছো? হ্যাঁ, খুব ভালো হ্যাঁ, এনজয় করছি। এবার আমরা অটল টানেল দিয়ে বেরিয়ে যাবো স্মুথলি, কি মজা হবে। ঢুকে গেলাম অটল টানেল, সাকসেস। ওয়াও, লাভলি টানেল। ওয়াও ওয়াও, এটা ওয়ান ওয়ে নাকি? ওয়াও ওয়াও ওয়াও। না, ও লাভলি, কি বানিয়েছে, হ্যাঁ ফাটাফাটি। এটা দেবে। টানেলে যাচ্ছি আর এই খাওয়া দাওয়া খাচ্ছি টানেলে। হা ভরপুর খাওয়া দাওয়া। সব থেকে নতুন চ্যানেল এটাই। মানালিতে হোটেলে রিচ করলাম, তো হোটেলের বাইরের সিনটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বাইরের সিনটা। পাহাড় বলতে আমরা পাগল, সবাই পাহাড় শুনলে একটু বেশ খুশি হয়ে যাই। তো হালকা রেনি ওয়েদার, এই আমরা তো এই জাস্ট ঢুকলাম আমরা, সোজা চলে আসলাম মানালিতে, জিপসা থেকে মানালি এই আমাদের হোটেল নিউ কেনিলোড ইন্টারন্যাশনাল। তো আমরা এখানে আজকে স্টে করব, এরপরে বেরিয়ে যাব সোজা নেক্সট চণ্ডীগড় থেকে ফাইনালি কলকাতার দিকে বেরিয়ে যাব।
আমাদের হোটেলের সারাউন্ডিংস এই জয় মাতা দি, জয় মাতা দি। তো মানালি মালের পাশে মন্দির দর্শন হয়ে গেল আর এই পুরো ভিউ। এই মুহূর্তে আমরা এখন মানালিতে আছি। মানালির বিউটিফুল ওয়েদার আর মর্নিংয়ে এই সময় যা ভিড়, হেভি ক্রাউড। তো খুব এনজয় করছি আমি, আমার মাম্মাই, মনি সবাই মিলে এনজয় করছি। এই যে শপিং চলছে, মাম্মাই খুব মজা করছে, মাম্মাই মজা করছে। মাম্মাই হাই 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 হাই, এইদিকে হাই 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 মাম্মাই। মাম্মাই এখন ঘুনো ঘুনোতে ব্যস্ত। কুচু 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 কুচু। मामा मेले बसे जलेबी खाচ্ছে। कितने का? 100 रुपये। अच्छा अच्छा 100 दीजिए। हाँ, तो ये हो गया मनाली में सबसे टेस्टी फूड। ये मिस मत कीजिएगा, कोई भी आइए तो कम से कम ये হোটেল থেকে বেরোনোর আগের মুহূর্ত সবাই চেক আউট করছে, মাম্মা খাচ্ছে, মাম্মা খাইয়ে দিচ্ছে। তো আমাদের হোটেলের ইনসাইড রিসেপশনটা আর লিফটটা আছে এই সাইডে। জয় মাতা দি। এর নিচে বোধহয় বক্স আছে না, মানুষ ওই যে বক্স আছে। ও লাভলি। এইখানটা হবে না, এইখানটা হবে না।